সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার, ফার্স্ট চ্যাপ্টার হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোল আলোচনা করছিলাম। বিশ্ব রাজনৈতিক অঞ্চল, পলিটিক্যাল রিজিয়ন, প্রেজেন্টেশন 24। এই চ্যাপ্টার আমার আজকে 24 নম্বর ক্লাস। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পশ্চিম এশিয়া, ওয়েস্ট এশিয়া। এটা শুধু ক্লাসের জন্য নয়, বিশেষ করে বিসিএস, বিভিন্ন চাকরি, বিভিন্ন ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে বিশ্ব অঞ্চল থেকে, সেগুলো এই ক্লাসটা করলে আশা করি খুব সহজেই মনে রাখতে পারবে। এবং আমি সহজ টেকনিক অবলম্বন করে মানচিত্রের মাধ্যমে এটাকে উপস্থাপন করার চেষ্টা করব। এইটা আমার ইউটিউব চ্যানেল এমডি আকবর আলী, এই ছবিটাই দেওয়া আছে। সবাইকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করে যাচ্ছি। আমরা এখানে যদি মানচিত্র নাও দেখি, তাহলে আমরা যে পশ্চিম এশিয়া আছে, এশিয়াকে যে আমরা 5টা অঞ্চলে ভাগ করেছিলাম, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, তার দূর প্রাচ্য, মধ্য এশিয়া এবং সর্বশেষ পশ্চিম এশিয়া, এই যে 5টা অঞ্চলে আমরা ভাগ করেছি, তার মধ্যে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পশ্চিম এশিয়া, ওয়েস্ট ওয়েস্ট এশিয়া। এখানে দেশ সংখ্যা আছে 14টা, স্বাধীন দেশ আছে 14টা। এই 14টা স্বাধীন দেশ সম্পর্কে আমি আলোচনা করব। এবং এটা আসলে সূত্রটা সংগৃহীত এখানে। দেখো, এখানে একটা কথা লেখা আছে, বা দুই আরব ওমানের কাকু। আমরা দুইটা ধাপে যদি আমরা বেড়াই, দুই আরব ওমানের কাকু। দেখো এখানে 6টা দেশ আছে, সেটা হচ্ছে, দেখো কি আছে, এই যে বাতে বাহরাইন, এই যে দুই আরব, একটা হচ্ছে সৌদি আরব আর একটা সংযুক্ত আরব আমিরাত। তাহলে দুইটা আরব হয়ে গেল। ওমান, ওমান, কাকু, একটা কাতার একটা কুয়েত, একটা কাতার একটা কুয়েত। তাহলে এই যে বাহরাইন, দুই আরব আর সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত, ওমান, তারপরে কাতার, কুয়েত, এই যে 6টা দেশ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এই সূত্রটুকু মনে রাখতে পারি, তাহলে আমরা পশ্চিম এশিয়ার যে 14টা দেশ আছে, সেই 14টা দেশ সম্পর্কে যে প্রথম অংশ 6টা দেশের নাম মুখস্থ হয়ে গেল। এবার আরেকটা সূত্র যদি আমরা মুখস্থ করতে পারি, সেটা হচ্ছে 4 ই ই তে তুষ জলে, অর্থাৎ 4টা রস্যইতে তুষ জলে। 4টা রস্যইতে তুষ জলে, এখানে চমৎকার একটা বিষয়, সেটা হচ্ছে 4টা রস্যই আছে এবং 4টা রস্যইতে 4টা দেশের নাম হবে। রস্যইতে কি হলো, ইরাক, আর একটা রস্যইতে আমরা পেলাম ইরান, ইয়েমেন, তারপরে ইসরায়েল। আবারও বলি, ইরাক, ইরান, ইয়েমেন, ইসরায়েল, 4টা হয়ে গেল। আর ছোট্ট 4টা, তুতে তুরস্ক, সতে সিরিয়া, বুরগুজতে জর্ডান এবং লেতে লেবানন। তাহলে আমরা আবারও বলি, রসইতে ইরান, ইরাক, ইয়েমেন, তারপরে হচ্ছে ইসরায়েল। তুতে তুরস্ক, সিরিয়া, সাথে জর্ডান আর লেবানন। তাহলে এখানে 8টা দেশ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে 8 আর 6 মোট 14টা দেশ। তাহলে আমরা পশ্চিম এশিয়াতে দেশের সংখ্যা পেলাম কত? 14টা দেশ পেলাম এবং স্বাধীন রাষ্ট্র। তারপরে এটা আমরা একটু মানচিত্রে দেখার চেষ্টা করি। এখানে একটা মানচিত্র আমি দেওয়ার চেষ্টা করেছি। মানচিত্রটা আমি দুই ভাবে দিয়ে দেব। এখানে অবশ্য 13টা দেশ আছে। এখানে কাতার কথাটা, এখানে একটা কাতার রাষ্ট্র আছে, সেটা আমি পরে বলে দেব। দেখো, তুরস্ক, তারপরে লেবানন, তারপরে এই যে ইসরায়েল, এই জর্ডান, এই সিরিয়া,
ইরাক, এই যে ইরাকে বড় একটা রাষ্ট্র, তারপরে এটা হচ্ছে ইরান, তারপরে এই যে কুয়েত, এটা হচ্ছে বাহরাইন, কাতার, আহ আর এই যে বড়, এইটা হচ্ছে কুয়েত। ঠিক আছে, কুয়েত, তারপরে হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, তারপরে সৌদি আরব, ওমান আর ইয়েমেন। এইখানে তাহলে আমরা কয়টা পেলাম? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13। আর 13টা রাষ্ট্র। আর এটা হচ্ছে কুয়েত, কুয়েতটা এখানে লেখা হয়নি। যাই হোক, এটা আমরা 14টা স্বাধীন রাষ্ট্র আমরা পেয়ে গেলাম ওয়েস্ট এশিয়াতে। এবার আমরা এটা যদি একটু বাংলাতে আসি, দেখো বাংলা মানচিত্রে যদি আসি, এই যে দেখো 14টা রাষ্ট্র হবে। এই যে তুরস্ক, সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েল। ফিলিস্তিনটা আমরা ধরবো না, কারণ এটা স্বাধীন রাষ্ট্র নয়। তারপরে আসলো এই ইরাক, ইরান, তারপরে কুয়েত, বাহরাইন, কাতার। ক্লিয়ার? কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান আর ইয়েমেন। এটাও গুনে দেখো, মোট 14টা রাষ্ট্র হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, তারপরে 12, 13, এই 14টা রাষ্ট্র আছে এই পশ্চিম এশিয়াতে। এখানে অবশ্যই এগুলো মধ্যপ্রাচ্যেরই দেশ। মধ্যপ্রাচ্যের আরো কিছু দেশ আছে, আমরা পরবর্তীতে সেটা আলোচনা করব। যাই হোক, তাহলে আমরা যদি এইভাবে এটা মনে রাখতে পারি, তাহলে আমরা পশ্চিম এশিয়ার দেশগুলো খুব সহজে এটাকে আমরা মনে রাখতে পারবো এবং মানচিত্র দেখাতে পারবো। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।